আজকে তোমাদের সাথে শেয়ার করবো একদম দোকানের স্টাইলে ফিরনি তৈরি করার রেসিপি। আর তোমরা এরকম সহজ সহজ যে রেসিপিগুলা একমাত্র ডেইলি ব্লগার কিচেনের মধ্যেই পাবা, আর কোনো জায়গার মধ্যে না। আর এইগুলা হচ্ছে তোমরা অনেক ইজিলি বানাতে পারবা, আর এইগুলা বানাতে একদম বেশি কিছু লাগে না। আমি একদম সোজাভাবে তোমাদেরকে এগুলা রান্না করে দেখাবো। আর খাওয়ার ব্যাপারে যদি বলি, এটা খাওয়ার পর তোমরা সত্যি অবাক হয়ে যাবে, বলবা যে এত সিরিয়াসলি এই অল্প কয়টা জিনিস দিয়ে যে এত মজার একটা ফিরনি তুমি তৈরি করতে পারবা, তুমি নিজেই বিশ্বাস করতে পারবে না। তো প্রথমেই এই জায়গায় দেখো, আমি এই জায়গায় কিছুগুলা পোলাওয়ের চাল আছে না, ওইগুলা নিয়ে নিছি। এখন অল্প একটু পোলাওয়ের চাল এভাবে বেটে একদম হালকা বাটা করে নিতেছি, মানে একদম বাটাও হবে না, মিহিনও হবে না, একদম মানে আস্তও থাকবে না, একদম মিডিয়াম টাইপের রাখবা। তারপর পেস্তা বাদাম বেটে নিছি। তারপর এই জায়গা হচ্ছে একটু দুধের মধ্যে তোমরা জাফরান দিয়ে দিবা, আর জাফরান দিলে অনেক বেশি মজার হয়। তারপর আমি এই যে এতটুক চাল নিয়েছি এটা ফিরনির মধ্যে দেওয়ার জন্য। আর এই জায়গা হচ্ছে 2 কেজি পরিমাণ দুধ নিয়ে নিছি আমি। এখন এই দুধটাকে আগে প্রথমে তোমরা অনেক বেশি জাল করবা, দেখো জাল করার ফলে উপরে পুরা তেল চলে আসছে, আমি বুঝতেই পারছো আমি কি পরিমাণ জাল করছি। তো এখন দেখো এই যে এগুলা ফুটতে শুরু করছে দুধ, এখন আমি জাফরান মিশানো দুধগুলা এখন এর মধ্যে দিয়ে দিব। দিলে দেখবা সাথে সাথে এত সুন্দর একটা কালার আর স্মেল বেরোবে ভাই, অবিশ্বাস্য। তারপর আমি যেই চালগুলাকে একদম গুঁড়া গুঁড়া করে রাখছিলাম ওইগুলাকে এখন একটু দুধের মধ্যে, ওই দুধের মধ্যেই আমি এখন আলগা একটা পাত্রে নিয়ে এখন এগুলাকে ভালোভাবে একটু মিশিয়ে নিতেছি একটু। তারপরে এই যে দেখো আমি আরেকটু দুধ দিয়ে ভালোভাবে এগুলাকে একটু পাতলা করে মিশিয়ে নিছি, জাস্ট এগুলা দেওয়ার জন্য। এইভাবে দিলে একটু ভালো হয়। তারপর এই যে দেখো এগুলাকে একদম মিশিয়ে নিছি, এখন এগুলাকে নাড়াচাড়া করে এখন এটার মধ্যে দিয়ে দিব। আর এইটার মধ্যে তারপর হচ্ছে পেস্তা বাদামের যে বাটাটা করে রাখছিলাম, পেস্তা বাদাম ওইটাও দিয়ে দিছি। ওইটা দেওয়ার পর এখানে দেখো দারচিনি, এলাচ এগুলা দিয়ে দিছি। তোমরা এই জায়গায় ফ্লেভার মতো রাখবা। আর আমি এখানে একটা তেজপাতাও দিয়ে দিছি। আর রান্নার শেষ হওয়ার সাথে সাথে এটা মানে মনে রাখবা যে এইগুলা উঠা ফেলতে হবে। তারপরে যেই দুধগুলো আমি গুলিয়ে রাখছিলাম চালগুলাকে এখন ওর মধ্যে দিয়ে দিতেছি, দিয়ে এখন অবরন্ত নাড়াচাড়া করতে হবে, কোনোভাবেই নাড়াচাড়া থামানো যাবে না, কারণ নিচ দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। তারপর আমি আবার একটু পেস্তা বাদাম দিয়ে দিলাম। বাটা ছিল প্রথমে অর্ধেক দিছি, তারপরে এই চালটা দেওয়ার পর আবার অর্ধেক দিয়ে দিছি। এখন যখন এটা ঘন হয়ে আসবে তারপর একদম সুন্দরভাবে এরকম কেওড়া জল নামে একটা জল আছে ওইটা তোমরা দিয়ে দিবা। আর হয়তো এই জায়গায় ওই কেওড়া জল না থাকলে গোলাপ জল দিয়ে দিবা। তো এরকম চামচ অনেকের বাসায় আছে, আমি এটা দিয়ে মেপে 1 চামচ দিছিলাম। যদি তোমরা 2 কেজি চালেরই রান্না করো তাহলে আমি এই জায়গায় যা যা দিছি যদি ওইগুলা দাও তাহলে পারফেক্ট হবে তোমাদের এই ফিন্নিটা। তারপর হচ্ছে আমি এই চামচেরই 8 চামচ চিনি দিছিলাম, এই যে এই চামচেরই। এখন দেখো যখন এগুলা রান্না হয়ে যাবে, যখন এরকম ঘন টাইপের হয়ে আসবে তখন এটাকে নামিয়ে ফেলবা। নামানোর পর সাথে সাথে তুমি যেই বাটিগুলাতে এগুলা জমাতে চাচ্ছ ওইগুলার মধ্যে ঢেলে নিবা। এই যে দেখো আমি একটা দোকানের মতো বাটি নিয়ে নিছি, এখন এইগুলার মধ্যে ঢেলে নিতেছি। দেখো আমি একদম ভরাট করে ঢালতেছি। আমি সব মানে যতগুলা ফিনি ছিল সব এক একটা বাটিতে জমাটের জন্য রেখে দিছি। আর এগুলা যেটা পাতিলার মধ্যে রান্না করছো ওখানে রাখা যাবে না, তাহলে এগুলা জমাট বেঁধে যাবে। একদম সুন্দরভাবে রেখে দিবা। তারপর হচ্ছে কি করবা, ওই যে তারপরে এটা একটু ঠান্ডা হয়ে গেলে মানে উপরে ধোঁয়াটা উঠা বন্ধ হয়ে গেলে এগুলাকে একটু সময় নিয়ে ফ্রিজে রেখে দিবা। এই যে দেখো আমি কতগুলা বাটি ভরে রাখছি। 2 কেজি চালের ফিরনি রান্না করলে তোমার এই জায়গায় মোটমাট 4 বাটির মতো হতে পারে। তো দেখো মাশাল্লাহ আমি যখন এটা একটু ঠান্ডা হয়ে গেছে প্রপারলি তখন আমি বের করছি, দেখছো একদম পড়তেছে না, আর এত বেশি মজার। এটার ঘনত্বটা তোমরা মুখে দিলেই বুঝতে পারবে। আর দেখো কত বেশি সুন্দর লাগতেছে। আর আমি যদি পারতাম তাহলে তোমাদের খাওয়ায় তারপর জিজ্ঞেস করতাম কেমন হয়েছে।
আর এটা এত বেশি মজার লাগতেছিল। আর উপরে যে মলাইয়ের শটটা পড়বেন এরকম জমাট বাঁধানোর পর সবচেয়ে বেশি হচ্ছে ওইটার মজা। আর অবশ্যই কমেন্ট করে জানাবা আমার এই সহজ রেসিপি তোমার কেমন লাগছে, আর সাবস্ক্রাইব করতে ভুলবা না।